আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে রিঙ্কি রান্নাঘরে আমন্ত্রণ রইল। আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করছি বলো তো? ফুলকপি ভাপা। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তোমরা হয়তো অনেকেই এই রেসিপিটা আগেও খেয়েছো, তবে তোমরা কীভাবে করেছো আমি তো জানি না, তবে আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে একবার একটু শেয়ার করতে চাই। তোমরা যদি এই ফুলকপি ভাপাটা খেয়ে দেখো না, ভীষণ ভালো লাগে। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তাদেরকে বলছি একবার প্লিজ খেয়ে দেখো। এই রেসিপিটাতে মানে মনে করো ধরো গরম ভাত যদি তোমরা খাও, তবে মনে হবে এইটা দিয়েই সব ভাত খেয়ে নিই, তখন আর অন্য কিছু খেতেই ইচ্ছা করবে না। তো তোমরা একবার প্লিজ পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও, স্কিপ না করে। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। প্রথমেই দেখো ফুলকপিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে আর একটু বড় বা একটু ছোটো করেও কাটতে পারো, তবে আমি এই সাইজ করেই কেটে নিয়েছি। এরপরে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব, আর এর জন্য এর মধ্যে দিয়ে নেব সামান্য একটু লবণ। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে যে ফুলকপিটা তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে ভাজতে ভাজতে। আর তারপরে দিয়ে নিচ্ছি একটু হলুদ কালারের জন্য। অবশ্য এটা হলুদ না দিয়েও করা যায়, তবে আমি একটু হলুদ দিয়েই এই রান্নাটাকে করব। আর এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। তাহলে কি হবে, প্রথমেই একটু হালকা নরম হয়ে যাবে। খুব বেশি যে ভাজতে হবে তা না, খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি একটু নরম নরম হয়ে আসলেই ফুলকপিটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার কিন্তু ফুলকপি ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। আর ফুলকপিগুলো তুলে নিয়ে এরপরে আমি চলে যাব মেন রান্নাতে। সেটা হচ্ছে প্রথমে মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ শস্য। তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো, তবে আমার যেটুকু ফুলকপি আছে আমার 2 চামচ শস্যতেই হয়ে যাবে। আর এর জন্য পরে নিয়েছি লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর ফুলকপির মধ্যে দিয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে নিচ্ছি টক দই, আর দিয়ে নেব সর্ষের তেল। এই রেসিপিটার কিন্তু মেন হচ্ছে সর্ষের তেল। এটা কিন্তু সাদা তেল দিয়ে করলে হবে না, এটা সর্ষের তেল দিয়েই কিন্তু করতে হবে, তা না হলে এটা ঝাঁঝও উঠবে না, টেস্টও উঠবে না। আর তার জন্য সর্ষের সাথে সর্ষের তেল, বুঝতেই পারছো কত সুন্দর আর কত টেস্টি হবে খাবারটা। তাই বন্ধুরা দেখো আমার তো এটা মাখানো হয়ে গেছে। আর এইভাবে মাখিয়ে এটাকে আমি একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নেব। আমি কিন্তু এই রেসিপিটা আমি বেশিরভাগ সময়ই আমি ঘটিতে করি, মানে যেগুলো আমরা ডাল সিদ্ধ করি না সেই ঘটিতে। আর ওই ঘটির মধ্যে দিয়ে তারপরে ভাতের মধ্যে দিয়ে দিই, একবারে হয়ে যায়। তবে আজকে আমার ফুলকপির পরিমাণটা একটু বেশি আছে দেখে এটা আমি টিফিন বাটির মধ্যেই বসাচ্ছি। এবার দেখো আমি মশলাটাও পুরোটার মধ্যে দিয়ে নিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে বসিয়ে দেব কড়াইতে। আর তার জন্য কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। আর জলটা দেখো আমার মোটামুটি একটু গরমও হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ফুটতে দেবো। আর তাহলে আমার ফুলকপিটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে মশলাটাও রেডি হয়ে যাবে। দেখো ফুলকপিটা আমার ভাপা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা ন্যাকড়া দিয়ে কাপড় দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে খুলে দেখাই যে এটা কেমন হয়েছে। এই দেখো ভাপ বেরোচ্ছে। আর দেখো ফুলকপিটা আমার পুরো নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তোমরা কিন্তু একবার খেয়ে দেখতে পারো, যারা এই রেসিপিটা কখনো ট্রাই করনি তারা একবার প্লিজ খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে খেতে। আশা করছি খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে। ইনফ্যাক্ট বলতে পারো আমার বর এই ফুলকপিটা পছন্দ করে না, তবে এইভাবে করে দিলে ও কিন্তু খেয়ে নেয়। ফুলকপি রান্না করলে ফুলকপিগুলো তুলে আমাদেরকে দিয়ে দেয়, কিন্তু এই রেসিপিটাতে ফুলকপি আর ফেরত আসে না, ও ঠিক খেয়ে নেয়। তাই তোমাদেরকেও বলছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা যাই হোক বন্ধুরা, দেখো আমার তো রেসিপিটা দেখানো কমপ্লিট হয়ে গেল। তা তোমরা কিন্তু একবার অবশ্যই করে দেখো তোমাদের কেমন লাগে। আর তোমরা যারা নতুন আছো তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক আর একটা কমেন্টস করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।